রাজনীতিতে এক নজিরবিহীন মোড়। জিটিএ চিফ এক্সিকিউটিভের পদ থেকে পদত্যাগ করলেন অনিত থাপা। বুধবার এক ভিডিও বার্তায় নিজের ইস্তফার সিদ্ধান্ত জানান অনিত। দুর্নীতিতে জিরো টলারেন্স বিজেপির। মঙ্গলবারই পাহাড়ে জনকল্যাণ শিবিরে যোগ দিয়ে জিটিএ দুর্নীতি নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। সভা থেকেই পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। পাহাড়ে কাজ কম, দুর্নীতি বেশি হয়েছে। পূর্বতন তৃণমূল সরকারের আমলে নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম হয়েছে। বিশেষ করে জিটিএর মাধ্যমে শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর বার্তা, না খাউঙ্গা না খানে দুঙ্গা। সমস্ত দুর্নীতি তদন্ত হবে, কাউকে ছাড়া হবে না। मैं आपको पूछ रहा हूं, जीटीए का जितना घोटाला हुआ, इंक्वायरी होना चाहिए? भ्रष्टाचारी जो आपका रुपया को चोरी किया, उसे जेल के अंदर भेजना चाहिए तो जोर से बोलिए। आपका हित में सरकार काम करेगा, जो अच्छा होगा वो काम करेगा। मान के चलिए, एक लोग को भी छोड़ने वाला हम लोग नहीं हूं। ना खाऊंगा ना खाने दूंगा। जीटीए जैसे टीचर रिक्रूटमेंट में घोटाला किया है, उस तरीके से रिक्रूटमेंट सरकार नहीं करेगा। थ्रू एग्जाम ट्रांसपेरेंट तरीके से हम लोग आपको, एजुकेटेड यूथ को, हमारी ब्रदर और सिस्टर को हम लोग काम देने का काम करेगा, ये मान के चलिए। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে ভোটে লড়েছিল অনিত থাপার দল। দার্জিলিং ও কার্শিয়াংয়ে প্রার্থী দিয়েছিল গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। যদিও দার্জিলিং ও কার্শিয়াংয়ের সবকটি আসনই জিতে নেয় বিজেপি। অনিত থাপার এই সিদ্ধান্তের পেছনে যে পাহাড়ের দীর্ঘদিনের অমীমাংসিত রাজনৈতিক সমস্যায় মূল চালিকা শক্তি, তা স্পষ্ট বলে মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূল আমলে লাগাম ছাড়া দুর্নীতি হয়েছে। সূত্রের খবর, এর ফলে পুঞ্জীভূত হচ্ছিল ক্ষোভ, তারপরেই এই পদত্যাগ। পাহাড়ে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে, কেউ পালিয়ে বাঁচবেন না, দোষীর শাস্তি হবেই, বলেন পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্র পাল। আজকে পুষ্পা নেপালে যদি চলে যায় আর জিটিএ চিফ যদি রিজাইন করে, বা কেউ যদি ভাবে যে আমি রিজাইন করে অন্য জায়গায় চলে গেলে আমি যে কোটি কোটি টাকার যদি দুর্নীতি করে থাকেন, মানুষকে ঠকিয়েছেন, আজকে টেন্ডার হয়েছে, অফলাইন টেন্ডার, তার কোনো হিসেব নেই। কোটি কোটি টাকা দিয়ে খারাপ কাজ করা হয়েছে, তার কাজের কোনো হিসেব নেই। তার শাস্তি তো হতেই হবে। আপনি যতই রিজাইন করুন আর যতই পালান, যদি কেউ দুর্নীতি করে থাকে তার শাস্তি হবে। জিটিএ দুর্নীতির ফাইল যে খুলছে তা মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট। উল্লেখ্য, তৃণমূল জমানায় তৎকালীন মুখ্যমন্ত্রী পাহাড়ের উন্নয়নের কথা বলে পরিষদ বর্গ নিয়ে পাহাড়ে থাকতেন। কিন্তু উন্নয়নের লেশমাত্র কি পাহাড়কে স্পর্শ করতে পেরেছিল? তা যে পারেনি, ভোটের ফলেই তা স্পষ্ট। দুর্নীতিতে সিদ্ধ হস্ত ভেঙে খান খান তৃণমূলের শিক্ষা হবে কবে? পরিবর্তিত পরিস্থিতিতে এবার কি হবে? জিটিএর দায়িত্বে কে আসবেন তা নিয়ে শুরু জল্পনা। রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।